দারুণ একটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে যে সিনিয়র এবং জুনিয়র টিমের খেলা প্রায় কাছাকাছি। এশিয়ান গেমসে খেলতে যাবে বাংলাদেশ সিনিয়র টিম, বাংলাদেশ জাতীয় হকি দল, এবং তাদের খেলাটা হবে জাপানে। আর জুনিয়র টিম যেটা অনূর্ধ্ব 20 দল, তারা খেলবে এশিয়া কাপে, এবং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে চায়নাতে, চীনে। এবং জুনিয়র দলের খেলাটা 3 তারিখ থেকে, সেপ্টেম্বরের 3 তারিখ থেকে, এবং এশিয়ান গেমসের খেলা একই মাসে 18 তারিখ থেকে অনুষ্ঠিত হবে জাপানে। তো এই দুই দলের খেলা কাছাকাছি, এবং দুটো দলই কিন্তু প্রিপারেশন নিচ্ছে, দুটো দলই প্রস্তুতি নিচ্ছে। এবং আরো একটা দারুণ ব্যাপার ঘটেছে যে এই দুই দল কিন্তু নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারছে, যেই প্র্যাকটিস ম্যাচের অভাবটা প্রতিবারেই থাকে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে, সেটা জাতীয় দল হোক বা জুনিয়র টিম হোক। তবে এবার এই দুইটা দলই, জুনিয়র টিমটা তারা বিকেএসপিতে প্রস্তুতি নিচ্ছে, আবাসিক ক্যাম্প তারা সেখানে করছে, এবং সিনিয়র টিমটা মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা আবাসিক ক্যাম্প করছে। কিন্তু মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে ব্রেক দিয়ে কয়েকদিন পরপরই কিন্তু তারা প্র্যাকটিস ম্যাচ খেলছে, এবং আগামী কয়েকদিন টানা তারা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তাতে করে ম্যাচ খেললে হয় যে বিভিন্ন রকমের ভুল ত্রুটি তারা খুঁজে বের করতে পারেন, এবং কিভাবে করে তারা আসলে সেই ভুল ত্রুটি শুধরে নেবেন খুব দ্রুত, সেটাও তারা করতে পারেন। এবং অপোনেন্টের খেলাগুলো তারা দেখছেন যে এই দলগুলোর সাথে তারা খেলবেন, তাদের ভিডিও দেখে অ্যানালিসিস তারা করছেন, এবং সেই অনুযায়ী তারা প্রিপারেশন নিচ্ছেন। যদিও বা আজকের এই ম্যাচটাতে জুনিয়র টিম 9-2 গোলে হেরেছে, তবে সেই দলের কোচরা বলছেন যে আসলে জয় পরাজয়, এই ম্যাচগুলোতে জয় পরাজয় খুব একটা আসলে প্রভাব ফেলবে না। তারা আসলে মূলত বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছেন, টেকনিক্যালি ট্যাকটিক্যালি বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন, এবং কিভাবে তারা ভুল ত্রুটি শুধরে নেবেন, কিভাবে করে আসলে শক্ত অপোনেন্টের সাথে তারা লড়াই করবেন, সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। প্র্যাকটিস ম্যাচগুলো মূলত আমাদের হেল্প করছে, যেহেতু আমরা সিনিয়র টিমের সাথে খেলার সুযোগ পাচ্ছি। এটা আমাদের জন্য একটা ভালো দিক যে একটা মানে শক্ত অপোনেন্ট আমরা পাচ্ছি। আর এখানে আমাদের কিছু ভুল ত্রুটি নিয়ে আমরা যেগুলো কাজ করে যাচ্ছি, যে সিনিয়রদের সাথে খেললে আসলে মানে তারা যে প্রেশারগুলো দিচ্ছে বা কাউন্টার অ্যাটাকের মানে তাদের যে প্রতিরক্ষা, সেগুলো আমরা দেখছি, এবং তাদের অ্যাটাকের ধরনগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি যে এই জায়গায় আমাদের এই কাজগুলো করতে হবে। আজকে যেমন দেখেন আমরা 4 কোয়ার্টারের মধ্যে 3 কোয়ার্টার মোটামুটি কাছাকাছি ছিলাম, বাট একটা কোয়ার্টারে আমরা অনেকগুলো পিসি গিয়ে ফেলেছি, এবং আমরা যাই ন্যাশনাল টিমও পিসিতে অনেক ভালো, এবং এই জায়গা নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা সামনে ভিডিও নিয়ে কাজ করবো, এবং যখন ভিডিওটা দেখা শেষ হবে আশা করি আমরা নেক্সট ম্যাচে সেই ভুলগুলো থেকে আরো শিখতে পারবো। সিনিয়র টিমটাও ঠিক একই রকম। সিনিয়র টিমের সিনিয়র ক্যাম্পেইনার মাইনুল ইসলাম কৌশিক তিনি কথা বলছিলেন, এবং তিনি জানাচ্ছেন যে তাদের প্রস্তুতি ঠিকঠাক মতোই আছে, এবং টিমটা বেশ খানিকটা ইমপ্রুভ করেছে। যেই জায়গাগুলোতে ল্যাকিংস ছিল, জার্মান কোচ পিটার গেরহার্ড তিনি আসার পরে তাদেরকে সেগুলো শুধরে দিয়েছেন, এবং তিনি আসলে আধুনিক হকি নিয়ে কাজ করছেন। তিনি আসলে যে ইউরোপিয়ান হকি নিয়ে যে তাদের যে ট্যাকটিক্যাল যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করছে, এবং টিমও আসলে সেইভাবে প্রস্তুত হচ্ছে, এবং কোচ অনেকটাই হ্যাপি, সেটা জানাচ্ছিলেন কৌশিক। এবং তারা আজকে বড় ব্যবধানে দলটাকে হারিয়েছে, এবং তাদের মূল টার্গেট ছিল আজকের এই ম্যাচে যে পেনাল্টি কর্নার আদায় করলে এবং সেখান থেকে গোলের কনভার্সন রেটটাকে বাড়িয়ে নেয়, এবং সেটা তারা আজকে করতে পেরেছেন। সেটা নিয়ে আসলে তারাও হ্যাপি। প্রথম থেকে কোচ আমাদের টাচ দিচ্ছে যে পেনাল্টি কর্নার বেশি করে নিতে। আমাদের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট খুবই ভালো, তারা তাদের যেই টাচ ছিল সেটাও তারা পূরণ করেছে। আর আমাদের কোচ যেটা আমাদের খেলা শুরুতেই বলে দিয়েছে যে গোল আসলে ব্যবধানটা বেশি না, গোলটা মেন না, মেন হচ্ছে আমরা পেনাল্টি কর্নার অ্যাচিভ করবো, এবং পেনাল্টি কর্নার থেকে আমাদের রেজাল্ট বের করবো। এবং আমাদের যেই লক্ষ্য আছে যে এশিয়ান গেমসে গিয়ে যে কাজটা আমাদের ওই লক্ষ্যটা আমরা পূরণ করবো এখানে, সেটা প্র্যাকটিস ম্যাচ সেই হিসাবে দেখছি আমরা। আসলে কত গোল দিচ্ছি জুনিয়রদের, সেটা আসলে আমাদের কোনো ম্যাটার করে না। দুটা দলই আসলে প্রস্তুতি গ্রহণ করছে, দুই দলের সামনেই আসলে বেশ ভালো সুযোগও রয়েছে। দুটো দল যদি ভালো করতে পারে, টপ 5-এর মধ্যে জুনিয়র দল থাকতে পারে, তাহলে তারা ওয়ার্ল্ড কাপে আসলে খেলার সুযোগ তৈরি করে নেবে। গতবার কিন্তু বাংলাদেশ জুনিয়র ওয়ার্ল্ড কাপে খেলেছে, এবং আরও একটা ওয়ার্ল্ড কাপের হাতছানি তাদের সামনে রয়েছে। সুতরাং সেই টার্গেটটাকে সামনে রেখেই তারা কিন্তু প্রিপেয়ার হচ্ছে নিজেদের মধ্যে। একই রকম সিনিয়র দলটাও, তারা যদি টপ 6-এর মধ্যে থাকতে পারে, তাহলে তাদেরও কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে খেলার একটা সুযোগ আসবে, এবং সেই লক্ষ্য নিয়ে দুটো দল তৈরি হচ্ছে। দেখা যাক আরও কয়েকদিন তাদের হাতে রয়েছে মেইন টুর্নামেন্টে মাঠে নামার আগে তারা নিজেদেরকে তৈরি করে কতখানি আসলে নিজেদেরকে মাঠে নিংড়ে দিতে পারে সে বিষয় নিয়ে কাজ করছে দুটো দল। মোমিন রোহন, স্পোর্টস, মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.